এখন আমরা শুনে নেব একটি ইন্টারভিউ এক্সপিরিয়েন্স এডিএ অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার পোস্টের ইন্টারভিউ দিয়ে এসছে আমাদেরই একজন ক্যান্ডিডেট বিউটিয়া পাহান। তার কাছ থেকে আমরা শুনে নেব বিস্তারিত। বিউটির কত তারিখে ইন্টারভিউ ছিল? স্যার আমার 18 তারিখে ইন্টারভিউ ছিল। 18 ফেব্রুয়ারি 2025, তাই তো? 2025, হ্যাঁ। আচ্ছা, তোমার গ্র্যাজুয়েশন সাধারণত এগ্রিকালচার, মাস্টার ডিগ্রি কোন সাবজেক্ট? মাস্টার ডিগ্রি স্যার অ্যাগ্রোনমিতে ছিল। অ্যাগ্রোনমি। বর্তমানে কি করছো? বর্তমানে এখন পিএইচডি করছি, পিএইচডি সেকেন্ড ইয়ার, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। আচ্ছা, ভেরি গুড। আর জেলা কোন জেলায় বাড়ি? জেলা দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকে বাড়ি। আচ্ছা, ইন্টারভিউ এর ড্রেস কি পরে গিয়েছিলে? ইন্টারভিউতে শাড়ি পরে গেছিলাম। কালার? কালার স্যার নেভি ব্লু কালার ছিল। আচ্ছা, ইন্টারভিউ বোর্ডে কতজন স্যার বা ম্যাডাম ছিলেন? ইন্টারভিউ বোর্ডে 4 জন স্যার ছিলেন। 4 জন স্যার ছিলেন। আচ্ছা, ইন্টারভিউ শুরু হওয়ার আগে কি কি স্টেপ হয়েছে? ইন্টারভিউ শুরু হওয়ার আগে প্রথমে যখন আমরা এন্ট্রি নিলাম সেখানে নিচে আমাদেরকে ওয়েটিং রুমে কিছুক্ষণ বসতে হলো, তারপরে তারা আমাদেরকে ভেরিফিকেশন রুমে পাঠালো। 3 তলাতে 17 নম্বর রুম ছিল, সেখানে ভেরিফিকেশন হলো। হওয়ার পর তারপরে আমাদেরকে সেখান থেকে, যেখানে একদম ইন্টারভিউ যেখানে চলছে আর কি, সেখানে পাঠানো হয়েছে। সেখানে আমরা ওয়েটিং এ ছিলাম, তারপরে এক এক করে হচ্ছিল আর কি। কি কি ভেরিফিকেশন হয়েছে? এই মাধ্যমিক থেকে শুরু করে যা যা ডকুমেন্ট দেওয়া হয়েছিল অ্যাপ্লিকেশনের সময়, যেগুলো মানে কারো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে বা কোনো কিছু থাকলে সেগুলো তো এক্সট্রা, আর নর্মালি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, পিজি থাকলে পিজি। আচ্ছা, ভেরি গুড। আর ইন্টারভিউ এর মাধ্যম বাংলাতে প্রশ্ন হয়েছিল না ইংলিশ, না দুটো মিলিয়েই ছিল? জেনারেলি মানে বাংলাতেই, বাংলা ইংলিশ মিলিয়েই ছিল। বাংলা ইংলিশ মিলিয়ে। আচ্ছা, মানে আমরা যেরকম ভাবে বলেছিলাম তাহলে সেরকম হ্যাঁ, ভাবেই ছিল। হ্যাঁ স্যার সেভাবে আচ্ছা, ছিল। এরপরে এটা হচ্ছে তোমার বাবা মা কি করেন? আমার বাবা তো এখন প্রাইমারি স্কুল টিচার, মানে রিটায়ার্ড, হুম। আর পাশাপাশি কৃষিকাজও করেন। আর মা তো হাউস ওয়াইফ। আচ্ছা, মোটামুটি ইন্টারভিউ কত মিনিট হয়েছে টোটাল? আমার এই মোটামুটি 16 মিনিটের মতো হয়েছে। 16 মিনিটের মতো। আমাদের গভর্নমেন্ট জব এডুকেশন চ্যানেলের তরফ থেকে যে ইন্টারভিউ গাইডেন্স, সেটা তোমার ইন্টারভিউ এর ক্ষেত্রে কতটা কাজে লেগেছে? হ্যাঁ স্যার, অনেকটাই কাজে লেগেছে। মানে বলতে পেরেছি, কিন্তু একটা মানে ব্যাপার হয়েছে যে আমার যে এই যে ক্যাটাগরি রিলেটেড, মানে আমি যে পাহান, হুম। আমার যে মানে যে কাজটা, মানে এখান থেকে আমার মানে বেশি ধরে ফেলেছে, মানে মানে বেশি ধরা হয়েছিল। আচ্ছা। তাছাড়া তো নলেজ তো মোটামুটি ওগুলো তো ছিলই খুব, মানে হুম। তবে এদিকেও একটু বেশি হয়ে ফেলেছিল অনেক। হ্যাঁ, ক্যাটাগরি রিলেটেড প্রশ্ন ধরে, মিসলেনিয়াস বা ডব্লিউবিসিএস এইসব ক্ষেত্রে ধরে। সেই হুম, ধরনের প্রিপারেশনও আমরা দিয়ে থাকি, কিন্তু এডিএ বা এগ্রিকালচারের ক্ষেত্রে এটা ধরে না সাধারণত। তোমার হ্যাঁ স্যার। ক্ষেত্রে এটা ধরেছে, এটা হ্যাঁ, ব্যতিক্রমী। এটা এটা একটা বিষয়, কারণ এগুলো অন্য তো একটা এনভায়রনমেন্ট হয়ে গেছিল একটু, মানে হুম। বেশ আর কি। তবুও আমি প্রিপারেশন নিয়ে গেছিলাম। আচ্ছা। নিয়ে গেছিলাম, না নিয়ে জানা, তবে হ্যাঁ। ল্যাঙ্গুয়েজটা, মানে আমার ঠিক ল্যাঙ্গুয়েজটা আমার জানা ছিল না, আমার নিজের যে ল্যাঙ্গুয়েজ। হুম। তো সেক্ষেত্রে আমাকে মানে একটা সেন্টেন্স দিয়ে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে এখান থেকে তোমার ল্যাঙ্গুয়েজে বলো। তো আচ্ছা। আমার সেক্ষেত্রে আমি মানে ট্রাই করেছিলাম, তো মানে বলেছিলাম। হুম। তো তারপরে তো ওটাই একটা স্যার মানে একটু একটু হুম। হালকা ড্রব্যাক ছিল হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটাই, এগুলো বাকি এটা সব ঠিকঠাক। ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে এগুলো কমন বিষয়, কিন্তু তোমাদের ক্ষেত্রে মানে এডি এর ক্ষেত্রে এটা ধরবে এটা ভাবা যায়নি। যাই হোক, হ্যাঁ। এরপরে আদার্স প্রশ্ন বা সাবজেক্ট রিলেটেড অন্যান্য কি ধরনের প্রশ্ন করেছিল, কি প্রশ্ন করেছিল? সাবজেক্ট রিলেটেড যেমন করেছিল যে এই ধরুন কনজারভেশন এগ্রিকালচার এর প্রিন্সিপাল গুলো কি। হুম। তারপর একজন স্যার জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা বলো তো, এখন তো মানে যেহেতু মানে পপুলেশন বাড়ছে, তো ল্যান্ডের উপর প্রচন্ড প্রেশার হচ্ছে, তো সেক্ষেত্রে আহ, উম, এতগুলো পপুলেশনকে ফিড করার জন্য তোমার কি মনে হয় যে মানে কোন মানে ব্যবস্থা নিলে বা কি করলে মানে এতগুলো পপুলেশনকে ফিড করানো যাবে। হুম। তো এইটা একটা কোশ্চেন করেছিল আমাকে। আর এরপরে করেছিল স্যার যেমন ওই ডাইরেক্ট সিডেড রাইস, ওর হুম। মানে বলেছিল যে ডাইরেক্ট সিডেড রাইসে মানে প্রবলেমটা কি, মানে সব মানে একটাই প্রবলেম, মানে অনেক বড় প্রবলেম, মানে মানে হাইলাইটেড আর কি। সেই হুম। প্রবলেমটা কি, একটাই বলো, মানে যেটা খুব ইম্পর্টেন্ট আর কি সমস্যা ওখানকার। তো ওটা বলেছিল। তারপরে বলেছিল হাইব্রিড রাইসের সমস্যা কি। হুম।
হাইব্রিড রাইস। তারপরে এরপর স্যার যেমন ওই নিউট্রিয়েন্ট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেমন 4R নিউটন অ্যাপ্লিকেশন হয়, হুম ওইটা স্যার জিজ্ঞেস করেছিল, যে রাইট সোর্স, রাইট মেথড, হুম। রাইট রেট, এসব ওইটা একটা জিজ্ঞেস করেছিল। এরপরে তো স্যার আর জিজ্ঞেস করেছিল, আর স্যার মনে পড়ছে না ঠিক এই মুহূর্তে। দাঁড়ান। আচ্ছা, যাই হোক, মানে সাবজেক্টের প্রিপারেশন আমাদের যে ধরনের দেওয়া হয়েছিল আমাদের হুম ক্লাসগুলোতে বা স্টাডি মেটেরিয়ালস, ম্যাক্সিমামটাই সেই ধরনের হয়েছে। এবার হুম যেহেতু এগ্রিকালচার একটা ভাস্ট সাবজেক্ট, হুম পুরোপুরি 100% কোশ্চেন কমন কেউই পায় না। হুম তবু মোটামুটি কোশ্চেন প্যাটার্ন কি ধরনের হতে পারে না হতে পারে সেটা তোমার অনেকটাই কাজে লেগেছে। তোমার হুম কে যে ধরনের কোশ্চেন ধরেছে, এ হচ্ছে হুম বিষয়। যাই হোক, এবছরের তো ইন্টারভিউ শেষ, 2024-25-এর ইন্টারভিউ শেষ হলো। এরপরে হয়তো আবার নেক্সট এডি এর ইন্টারভিউ, এডি এ রিসার্চ 2026 নাগাদ হতে পারে, বা আবার এডিএ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ তোমাদের সেম পোস্টের ইন্টারভিউ, হুম বা আবার রিক্রুটমেন্ট আবার 3 বছর পর, মিনিমাম 3 বছর পর হবে। হুম সুতরাং এই আমাদের এর আগেও গভর্নমেন্ট জব এডুকেশন চ্যানেলে অনেক ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, সাকসেস স্টোরি, এগুলো অনেক আপলোড ছিল, সেগুলো কাজে লাগতো। যেহেতু আমাদের আগের চ্যানেলটি ডিলিট হয়ে গেছে, হ্যাঁ নতুন করে আবার শুরু হয়েছে। তোমার আজকের যে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স যেটা শেয়ার করলে, এটা ভবিষ্যতে যারা এডি এর ইন্টারভিউ দেবে তাদের ক্ষেত্রে অনেকটাই কাজে হুম লাগবে, হুম, এবং এটার জন্য তোমাকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ আর হ্যাঁ তোমার ইন্টারভিউ এর যা শুনলাম তাতে তোমার ইন্টারভিউ এর মার্কস যাই হোক, মানে মোটামুটি যেটাই হবে, আশা করছি সিলেক্ট হবে, 100% সিলেক্ট হবে, এটা আমাদের অভিজ্ঞতা। কারণ হুম আম, এর আগেও আমাদের যে ধরনের আমরা বলে থাকি স্টুডেন্টদেরকে, সেরকমটাই ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়। হুম হুম। এটা একটা বিষয়। যাই হোক, আর ভবিষ্যৎ স্টুডেন্টের যারা ইন্টারভিউ দেবে তাদের জন্য যদি কিছু তুমি সাজেশন বা কিছু প্রস্তাব বা কিছু বলার থাকে, তোমার যারা জুনিয়র ভবিষ্যতে ইন্টারভিউ দেবে তাদের জন্য একটু বলো। হ্যাঁ স্যার, আমার মতে স্যার, আমার মনে হয় ওখানকার সিচুয়েশন মানে যে কোনো কিছু হতে পারে। হুম এখন শুধু এগ্রিকালচার তো আমাদের তো একটা মানে প্রথমে তো একটা রিটেন টেস্ট তো হয়ে গেছে। তো হুম এরপরে শুধু যে নলেজেবল কোশ্চেন্স করবে ওখানে, এমন কোনো ব্যাপার না যে ওখানে স্যার মানে প্যানেলের উপর ডিপেন্ড করবে স্যার। ওখানে মানে হুম ওরা এখন আপনার প্রতি কিরকম ইন্টারেস্টেড, মানে আপনি কিরকম কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন সেটাও হয়তো অনেকটা দেখবে, যে কোন জায়গা থেকে উঠে এসেছেন। তো সেখানকার বেশি আমার মনে হয় মানে হতে পারে কখনো ক্ষেত্রে। আর নলেজ তো স্যার আমাদের মানে যারা অলরেডি আছে বলে তারা তো গেছে ইন্টারভিউ, তারপর তো আমার মানে পার্সোনালিটি টেস্টটা একটু বেশি মানে, মানে আমার ক্ষেত্রে হয়েছিল, সবার ক্ষেত্রে আমি বলতে পারবো না, বাট আমার ক্ষেত্রে একটু একটু বেশি হয়ে মানে হয়েছিল। তো সেক্ষেত্রে ওভারঅল আমার মানে নিজের ডিস্ট্রিক্ট জেনে যাওয়া প্লাস স্যার মানে ওভারঅল একটা নলেজ রাখা, যে বেঙ্গলের একটা সবকিছু মিলিয়ে আর কি অ্যাওয়ারনেস রাখা সবকিছু দিক থেকে। তো এগুলো থাকলেই, আর পাশাপাশি তো নলেজ তো আমাদের কম বেশি সবার আছেই স্যার, মানে মানে এগ্রিকালচার থাকবেই। হুম। তো ঠিক। সেক্ষেত্রে স্যার মনে হয় এটাই পারফেক্ট হবে স্যার, পার্সোনালিটি টেস্ট হিসেবে যদি হুম, দেখা হয় ঠিক। সেটা। মানে অ্যাকচুয়ালি এটা এগ্রিকালচারের নলেজ তো আছে, তার জন্য স্ক্রিনিং টেস্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ এখন হুম পার্সোনালিটি টেস্ট, এটাই মেন বিষয়। কারণ এডিএ হুম পোস্টে চাকরি করতে গেলে বিভিন্ন সিচুয়েশনকে হ্যান্ডেল করতে হবে, হ্যাঁ হ্যাঁ স্যার বিভিন্ন একদম। পলিটিক্যাল সিচুয়েশন, বিভিন্ন পাবলিকের বিভিন্ন রকম সিচুয়েশন। সেই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করার জন্য একজন ক্যান্ডিডেটের কতটা যোগ্যতা আছে, হ্যাঁ সেই হ্যাঁ স্যার জিনিসগুলো এরকম। ইন্টারভিউয়ে জাজমেন্ট হয়। সেটা বিভিন্নভাবে হতে পারে, হুম সেটা প্রশ্নের মাধ্যমে হতে পারে, রাগিয়ে দিয়ে হতে পারে, বিভিন্ন হ্যাঁ রকমভাবে হ্যাঁ সেই জিনিসগুলো, এটাই জাজমেন্ট হয়। এটাই কমন বিষয়। সেই জায়গাটায় তোমার অনেকটা কাজে লেগেছে, বিশেষ করে আগে যে মক ইন্টারভিউ গুলো দিয়েছে, এই মক ইন্টারভিউটা হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ। কারণ মক ইন্টারভিউয়ে তোমার প্রথম দিকের যে ভুলগুলো ছিল বা যে ধরনের, সেগুলো আস্তে আস্তে দুবার মক ইন্টারভিউ দেওয়ার ফলে সেইগুলো কারেকশনটা অনেকটাই হয়েছে। হুম এই মক ইন্টারভিউ বা আগে ইন্টারভিউ, সেটা যে কোনো চাকরির পরীক্ষায় হোক, যে কোনো জায়গাতেই হোক, ইন্টারভিউ দেওয়া আগে থেকে, মক ইন্টারভিউ দেওয়া বা ইন্টারভিউ এর প্রিপারেশন, এই যে এটা স্টুডেন্টদের কতটা প্রয়োজন? হ্যাঁ স্যার, এটাও আমার মনে হয় প্রয়োজন আছে। কেননা যেহেতু মক ইন্টারভিউ ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশন হতে পারে, যে এখন সেই ক্ষেত্রে স্যার এটা দরকার মানে বিভিন্ন সিচুয়েশনে মানে এখন যদি মক ইন্টারভিউ দিই স্যার, সেখানে তো ইন্টারভিউয়ার যে হবে সে আলাদা রকম কোশ্চেন্স করবে, হুম তারপরে যদি আরো যদি দেই সেখানে আরো আলাদা রকম কোশ্চেন্স করবে। তো সেক্ষেত্রে আমরা মানে মানে ডাইভার্সিফাইড ভাবে মানে প্রিপারেশন নিতে পারবো, যে হ্যাঁ যে কোনো সিচুয়েশনে মানে নিজেকে প্রেজেন্ট করতে পারবো, মানে কিভাবে অ্যান্সারটা দিতে পারবো। সেক্ষেত্রে একটা প্র্যাকটিস হয়ে যায় স্যার, তো ঠিক। সেক্ষেত্রে সুবিধা হয়। হ্যাঁ, সেটা ছাড়াও নার্ভাসনেস যেটা থাকে অনেকের হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ কাজ করে, নার্ভাসনেস স্যার। প্রথম যারা ইন্টারভিউ দেয় সেই নার্ভাসনেসটা কেটে যায় এবং অরিজিনাল ইন্টারভিউ গিয়ে ভালো হয়। এটা একটা হুম বিষয়।
যাই হোক, আজকে আমাদের যে সংক্ষিপ্ত আলোচনা অনেকটাই কাজে লাগবে ভবিষ্যতে যারা এডি এর ইন্টারভিউ দেবে তাদের ক্ষেত্রে। যারা ভিউয়ার্স যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ, এবং বিউটিয়া তোমাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের গভর্নমেন্ট জব এডুকেশন চ্যানেলের তরফ থেকে। স্যার আর দুটো কোশ্চেন্স মনে পড়েছিল, মনে হ্যাঁ, পড়ছে। বলো আর কি কোশ্চেন যেমন ছিল? ধরুন স্যার আমাকে জিজ্ঞেস করেছিল যে ইন্টিগ্রেটেড রিলেটেড কতগুলো টার্ম আছে, সেই হুম, টার্মগুলো শুনতে চেয়েছিলেন। হুম, তারপরে আমাকে এটা বলেছিল যে ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট কি, হুম, এটা একটা ছিল। আর একটা ছিল স্যার অর্গানিক ফার্মিং আর ন্যাচারাল ফার্মিং এর মধ্যে ডিফারেন্সটা কি ছিল স্যার, এই দুটো এটা জিজ্ঞেস ঠিক, করেছিল। গুড। আর এরপর তো স্যার আরো কিছু জিজ্ঞেস করেছিল, মন্ত্রীদের নামও জিজ্ঞেস করেছিল আমাকে। হুম, মানে আমার এই দক্ষিণ দিনাজপুর থেকে, মানে হুম, বলেছিল যে দক্ষিণ দিনাজপুর থেকে একজন মন্ত্রী আছে, হুম, তার তার নাম কি, তো আর তার মানে তিনি কোন মিনিস্ট্রিতে আছেন, হুম, মানে কিসের মিনিস্টার। তো তো আমি তো দেখে গেছিলাম অবশ্য, তো বলেছিলাম ওইটা। আর মানে আরো কিছু তার ধরেছে মানে কাজ রিলেটেড। যেমন ধরুন স্যার আমার নাম তো ছিল বিউটি পাহান, তো বলছে পাহান মানে কি, মানে হুম, ফার্স্ট এটারই শুরু করেছিল হুম, যে পাহান মানেটা কি। তো আমি বলেছিলাম যে দেখে গেছিলাম, মানে জানতাম আর কি, তো ওটা বলেছিলাম। তো ওই স্যার। ঠিক। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমাদের অনেকগুলো প্রশ্নের প্যাটার্ন সম্বন্ধে আমরা জানতে পারলাম। হুম, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ স্যার।